আজ সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে, তাই সকালে উঠে গরম গরম বেকন দিয়ে ব্রেকফাস্ট বানানো শুরু করলাম। আমি যদিও বেকনটা খাচ্ছি না, ব্রেকফাস্টটা এখনও হেলদি করার চেষ্টা করছি। অস্কারের মালিক স্বভাবতই নিজের আনহেলদি লাইফস্টাইল কন্টিনিউ রেখেছে। আমি সকালবেলাটা ব্রেকফাস্টটা ভালো করছি, কারণ পরে গিয়ে ঘুরতে এসেছি যখন একটু উল্টোপাল্টা খাওয়া হবে, তো ব্রেকফাস্টটা যাতে ভালো হয় চেষ্টা করছি। আমি ছোট ছোট পালং শাক দিয়ে একটা অমলেট করে নিলাম নিজের জন্য, আর অস্কারের মালিকের বেকন অমলেট চিজ দিয়ে। আর যে পাউরুটিটা দেখলে ওটাও খাচ্ছি, দারুণ খেতে পাউরুটিটা। জার্মানিতে পাউরুটি খুব ভালো পাওয়া যায়, তবুও ফ্রান্সের পাউরুটিগুলো একটু অন্য রকমের, বাট ভালো লাগছে খেতে কিন্তু। আর রাত্রিরে করব চাউমিন, তাই দুপুরবেলাতেই আগে চাউমিনটা সেদ্ধ করে রেখে দিলাম। আর এদিকে দেখো অস্কার বাইরে ভিজে এসছে, তাই ওর মালিক ওর গায়ের ওপরে টাওয়ালটা দিয়ে রেখে দিয়েছে। এদিকে দেখি একটা মৌমাছি উঠতে পারছে না। মা সবসময় ছোটোবেলা থেকে বলতো যদি পশু পাখি জলে পড়ে যায়, মানে পিঁপড়ে বা অন্য কিছু, সেগুলোকে তুলবি, কখনো কিছুতে মারবি না। তাই সেই স্বভাবটা এখনও রয়ে গেছে আমার। বাইরে বেরিয়ে দেখি ওয়েদারটা তো ভালো নয়, তবে আশপাশটা বেশ একটা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই লাগছে। আমাদের এয়ারবিএনবির আশপাশটা বেশ শান্ত নিরিবিলি। হঠাৎ করে আমরা ভাবলাম যে একটু চলো বাইরে গিয়ে হেঁটে আসা যাক। হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেল। গিয়ে পেয়ে গেলাম এই পুচকে কুকুরটাকে। ওর নাম হচ্ছে ডেইজি। ডেইজি ল্যাব্রাডর। অস্কার যেমন শেপার্ড রিট্রিভার, কিন্তু ও কিন্তু প্রপার ল্যাব্রাডর। কিন্তু দূর থেকে দেখে একই মনে হচ্ছে, এত ভালো লাগছে, ওরা দুজনে খেলছে। ডেইজির মালিক কিন্তু ফ্রান্সের নাগরিক। উনি একজন বয়স্ক ভদ্র মহিলা, আমাদের দেখে বললেন চলো আমার সাথেই হাঁটতে যাবে। উনি পাড়ার মধ্যে দিয়ে ছোট ছোট রাস্তা, তারপরে এরকম ঢালু দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। এতটা খাড়া এটা, আমি আস্তে আস্তে দেখে দেখে পা ফেলছিলাম, কিন্তু দারুণ লাগছিল। বৃষ্টি, আশপাশটা পাহাড়, এখানে একটা ছোট্ট জলাশয়ের মতো রয়েছে। অস্কার তো আবার এর মধ্যে ঝাঁপও দিয়ে ফেলেছিল। তবু আমরা ভাবলাম শুধু তো আমাদের না, আমরা যেমন এনজয় করছি, অস্কারের তো হলিডে, তাই ওকেও একটু এনজয় করতে দেওয়া হোক। বেশ খানিকক্ষণ এরকম দুষ্টুমি করার পরে দুজন মিলে ডেইজি অস্কার হয়ে গেল টায়ার্ড। তারপরে আস্তে আস্তে আমরা ফিরতে শুরু করলাম বাড়িতে। আসার পথে দেখি একটা ছোট্ট চার্চ, এই যে এলাকার মানুষজন এখানেই প্রার্থনা করেন, দেখে বেশ ভালো লাগলো। তারপরে ভাবলাম যাই একটু কেক খাওয়া যাক। ফ্রান্সের পেস্ট্রি সম্বন্ধে সবাই জানো, খুব বিখ্যাত, এবং ইনস্টাগ্রামে আমি অনেক দেখেছি, তো ইচ্ছা ছিল একবার টেস্ট করার। যখন এসছি একবার করেই নিই, ডায়েট না হয় কিছুদিন পরে আবার করব। এইখানে দেখো কত রকমের ভিন্ন ভিন্ন রকমের পেস্ট্রি, দামটা অনেকটাই বেশি, সাধারণ পেস্ট্রি থেকে অন্তত 3 গুণ দাম বেশি। তাও ভাবলাম এসছি যখন একবার খেয়েই দেখি। আর এই ইস্টারের জন্য চারপাশটা এত ভালো লাগছে, এরকম ফুল হয়ে রয়েছে। আর এদিকে দেখো আমাদের বিল, যে কটা পেস্ট্রি নিলাম প্রায় ইন্ডিয়ান টাকায় 4,000 টাকা হয়ে গেল, মাত্র কিন্তু 5টা পেস্ট্রি আর 2টো ক্রসো। ওটাকে আমরা ক্রসন্ট বলি, কিন্তু আমার ফ্রেঞ্চ কলিগ আমাকে শিখিয়েছে বলবে ক্রসো। তো আমি জানি না, যারা ফ্রেঞ্চ জানো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি ঠিক করে বলছি কি না। ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা গ্রসারিতে। ওখানে টুকটাক কিছু জিনিস নেওয়া ছিল, কারণ আমি রান্নাই করছি বেশিরভাগ, কারণ আমি বাইরের খাবারটা চেষ্টা করি একটু অ্যাভয়েড করতে। এখানটায় একটা ক্র্যাবের কিছু একটা দেখলাম, রোল মতো, দেখে বেশ ভালো লাগলো। আমি জানি না কি এগুলোকে বলে, যেহেতু আমি বাঙালি, মাছ খেতে ভালো লাগে, তাই নিয়ে নিলাম। বাড়িতে এসে জিনিসপত্রগুলোকে সব বের করে রাখলাম। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের কেকটা, মানে পেস্ট্রিগুলো কত সুন্দর দেখতে। আমি তো খুব এক্সাইটেড ব্যাপারটাকে নিয়ে। অস্কারের মালিকও বলছে যে হ্যাঁ চল আজকে খাই। তাহলে দুপুরবেলা লাঞ্চ করিনি, তাই দুপুরবেলা এই পেস্ট্রিগুলোকে খাবো ভেবেছি। দেখো কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে পিস অফ আর্ট, মনে হচ্ছে কোনো বেকার নয়, আর্টিস্ট বানিয়েছে জিনিসগুলোকে। এত সুন্দর, আমার তো দেখে আর খেতেই ইচ্ছা করছে না, মনে হচ্ছে ছবি তুলি। তাই গোটা কয়েক ছবি তো তুলেছি, ভিডিওও নিয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে খাই, মনে হচ্ছে সাজিয়েই রেখে দিই। আমি কখনো তো এরকম পেস্ট্রি আগে খাইনি। আমাদের যেমন নর্মাল ভালো মিয়ামোর বা মঞ্জিনিসে পাওয়া যায়, বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে ক্রোসা। আর জার্মানি আসার পরে এটা আমার কিন্তু একটা ফেভারিট আইটেম হয়ে উঠেছে। বিভিন্ন রকমের কেক তো রয়েছেই। এই কেকটা যেমন ক্যারামেল আর পিনাট দিয়ে, আর এটা একটা ব্লুবেরি দিয়ে কিছু একটা কেক, আমার ঠিক নামটা মনে নেই। এটার এই যে চকলেট কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ 3-4টে লেয়ার আছে এর ভেতরে।
আমার রিয়াকশান দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেকটার মানে টেস্ট কেমন ছিল। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ছোট্ট ছোট্ট ছোটো ছোটো চিপস ভেতরে দেওয়া, মানে অদ্ভুত একটা, ওভার সুইট না, হালকা মিষ্টির মধ্যে, মানে খেয়ে তোমার যে গ্যাস অম্বল হবে এরকমও না। আমি যেমন মিষ্টি খেলে আমার গ্যাস অম্বল হয়ে যায় খুব, কিন্তু এটা খাওয়ার পরে কিন্তু আমার হয়নি। আর এদিকে দেখো কি সুন্দর, বাইরেটা ঠান্ডা বলে চিমনি জ্বালিয়েছি, সো হালকা গরম আসছে আর এখানে বসে আমি কেকগুলো খাচ্ছি। মনে হয় আমার বেস্ট দিন কাটাচ্ছি আমি। তো তারপরে টেস্ট করছি বিভিন্ন বিভিন্ন কেকগুলো। আর প্রত্যেকটা কেকের বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে কিন্তু 3-4টে করে লেয়ার আছে। একটা কেক খেলে যে তুমি ভাববে যে এক রকমের টেস্ট পাবে তাই নয়, বিভিন্ন রকমের স্বাদ মুখের মধ্যে গিয়ে মিলিয়ে যাচ্ছে। মানে আমি তো খেয়ে ভাবছি যে আগে কেন আসিনি আর খাইনি। এই কেকটা ছিল কিন্তু দারুণ খেতে, ক্যারামেল আর পিনাট দিয়ে, আমাদের চিনে বাদাম দিয়ে বানানো। উফ, কী যে স্বাদ, ভোলার মতো না। বৃষ্টিটা বেড়েই চলেছে, তাই ভাবলাম আর একটু কাঠ দিয়ে দিয়ে এর ভেতরে, চিমনিটা বেশ অনেকক্ষণ ধরে জ্বলবে আর গরম হবে। আর প্রথমে একটা বড় কাঠ দিলে, চিমনির নিয়ম হচ্ছে তার মধ্যে ছোট ছোট 2-3টে কাঠ দিয়ে দিতে হয় যাতে আগুনটা তাড়াতাড়ি করে জ্বলে ওঠে। সো আজকের জন্য বাস ভিডিওটা এতটুকখানি। যদি ভালো লাগে প্লিজ লাইক বা সাবস্ক্রাইব করে দিও।